সম্মানীয় দর্শক, আগেকার দিনে বাড়িতে কন্যা সন্তান জন্ম হলে মেয়ের পরিবারের লোকেরা বেশ চিন্তিত হয়ে পড়তো যে মেয়ের বিয়ে দিবে কি করে। এখন আর মেয়ের বাবা বা তার পরিবারকে সে চিন্তা করতে হয় না, কারণ এখন রয়েছে কেন্দ্র সরকারের সুকন্যা সমৃদ্ধি যোজনা নামে একটি প্রকল্প, যা মেয়ের জন্মের পরপরই করা হয়। এই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্প নিয়ে গুরুত্বপূর্ণ আপডেট রয়েছে আজকের ভিডিওতে, গুরুত্বপূর্ণ সংবাদ রয়েছে আজকের ভিডিওতে। 2024-এ এই সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের 5টি নিয়মের বদল ঘটে গেল, যা আপনাকে জানতে হবে। যারা এই প্রকল্পে কন্যা সন্তানের নাম নথিভুক্ত করতে চাইছেন বা কোনো ভাবছেন, তাদের এই নতুন নিয়ম অবশ্যই জানা দরকার। তো সুকন্যা সমৃদ্ধি যোজনার কোন 5টি নিয়মের বদল ঘটে গেল এবং নতুন নিয়ম কি, তার বিস্তারিত আপডেট রয়েছে আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি বাজিয়ে রাখবেন। এই ধরনের লেটেস্ট এবং কারেন্ট আপডেট এবং জনমুখী প্রকল্পের সুবিধা এবং তার নিয়মাবলী জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। যারা ফেসবুক পেজ থেকে দেখছেন, অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে বেশি করে লাইক এবং শেয়ার করে দেবেন। তো চলুন বিস্তারিত জেনে নিই যে সুকন্যা সমৃদ্ধি যোজনা নিয়ে কি আপডেট রয়েছে এবং নিয়মের কোন পরিবর্তন ঘটছে। চলুন বিস্তারিত দেখে নেওয়া যাক। সুকন্যা সমৃদ্ধি যোজনায় যে 5টি নিয়মের পরিবর্তন ঘটেছে তা হলো, প্রথমত সুদ প্রদান। তো সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে পরিবর্তিত 5 নিয়মের মধ্যে একটি নিয়ম হলো সুদ প্রদানের নিয়ম। যে নিয়মে পূর্বে ত্রৈমাসিক ভিত্তিতে অ্যামাউন্টের উপরে সুদ প্রদান করা হতো, তবে এবার থেকে অ্যামাউন্টের উপরে অর্থবর্ষের শেষে বার্ষিক ভিত্তিতে সুদ প্রদান করা হবে। পাশাপাশি কোনো ভুল শুধু জমা পড়লে আর রিটার্ন পাওয়া যাবে না। 2 নম্বর, অ্যাকাউন্ট সক্রিয়। সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের নিয়ম অনুযায়ী এই প্রকল্পের অ্যাকাউন্টে গ্রাহকদের ন্যূনতম 250 এবং সর্বোচ্চ 1.5 লক্ষ টাকা জমা করার নিয়ম রয়েছে। তবে সেক্ষেত্রে কেউ যদি ন্যূনতম অর্থ জমা না করে, তাহলে অ্যাকাউন্ট কিন্তু অক্ষম হয়ে যেতে পারে। তবে নতুন নিয়মে সেই অ্যাকাউন্টের আবার সক্রিয় করতে পারবে গ্রাহকরা। পাশাপাশি অ্যাকাউন্টের মেয়াদ শেষে জমাকৃত অ্যামাউন্টের উপরে সুদ কিন্তু প্রদান করা হবে। 3 নম্বর নিয়ম হচ্ছে অ্যাকাউন্ট পরিচালনা। নিয়ম পরিবর্তন রয়েছে অ্যাকাউন্ট পরিচালনার ক্ষেত্রেও। নতুন নিয়মে বলা হয়েছে যে কন্যার 18 বছর বয়স না হওয়া পর্যন্ত এই প্রকল্পের অ্যাকাউন্ট পরিচালনা করবে তার পিতামাতারা, যার পূর্ব নিয়মে বয়স নির্ধারণ করা হয়েছিল 10 বছর। তবে বর্তমানে তা পরিবর্তন করে 18 বছর করা হয়েছে। অর্থাৎ আগের নিয়ম ছিল 10 বছর, এখন কিন্তু 18 বছর করা হয়েছে। অর্থাৎ 18 বছর হয়ে যাওয়া পর্যন্ত কিন্তু মেয়ের পিতামাতা সেই অ্যাকাউন্ট কিন্তু পরিচালনা করতে পারবে। একাধিক কন্যা সুবিধা। পূর্ব নিয়ম অনুযায়ী 80C এর অধীনে যে কোনো পরিবারের 2টি কন্যা ও সুবিধা পেতে পারে। তবে নতুন নিয়মে পরিবারের 3য় কন্যা এবং এই সুবিধা পেতে পারে বলে জানানো হয়েছে। তবে এক্ষেত্রে প্রথম কন্যার পর দ্বিতীয় এবং তৃতীয় কন্যা যদি যমজ হয়, তবে তৃতীয় কন্যা সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের অ্যাকাউন্টের সুবিধা পেয়ে যাবে। 5 নম্বর নিয়ম হচ্ছে বিনিয়োগের নিয়ম। বর্তমানে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের অ্যামাউন্টের উপরে সুদ দেওয়া হচ্ছে 8.2%। সেক্ষেত্রে গ্রাহক 2000 টাকা বিনিয়োগ মেয়াদ পূর্তির পর পেতে পারেন 10 লক্ষ টাকা পর্যন্ত। প্রসঙ্গত উল্লেখ্য, কন্যার 10 বছর পূরণ হওয়ার আগে পিতামাতাকে এই সুকন্যা সমৃদ্ধি যোজনা আওতাভুক্ত হতে হবে। এর জন্য একটি অ্যাকাউন্ট খুলতে হয়, যেখানে কন্যার পিতামাতাকে সর্বনিম্ন 250 টাকা জমা করতে হয়। কেউ চাইলে 1.5 লক্ষ টাকা পর্যন্ত জমা করতে পারেন। তবে সেই জমা করার অর্থের পরিমাণের ভিত্তিতেই চক্রবৃদ্ধি হারে সুদ প্রদান করবে কেন্দ্র, যার বর্তমান সুদ দেওয়া হয় 8.2% হারে। তবে যে প্রকল্পের মাধ্যমে উপকৃত হচ্ছেন বহু কন্যার পিতামাতা। বুঝতে পারছেন ভিউয়ার্স, যে সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পের যে 8টি নিয়মের পরিবর্তন ঘটে গেল 2024-এ, আগের নিয়মের থেকে এই নিয়মগুলো অবশ্যই আপনাদের জানা দরকার। নিয়মগুলো জানুন এবং সুকন্যা সমৃদ্ধি যোজনা প্রকল্পে আপনার কন্যার নাম নথিভুক্ত করুন এবং সুবিধা গ্রহণ করুন। গুরুত্বপূর্ণ আপডেট ছিল আজকের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের ঘন্টাটি অন করে রাখবেন, অল নোটিফিকেশন অন করে দেবেন সবার আগে ভিডিও পাওয়ার জন্য। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে এই ধরনের গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। অসংখ্য ধন্যবাদ।